জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গত 72 ঘন্টায় চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণ কবরের ভিতরে পাঠিয়ে দিয়েছে ছোট্ট একটি দেশ, সেটা হচ্ছে কম্বোডিয়া। হ্যাঁ বন্ধুরা, গোটা বিশ্বে চীনের ডিফেন্স অমরাস্ত্রকে নিয়ে কিরকিরি চলছে। এবার আপনারা ভাবছেন যে যুদ্ধ হচ্ছে এই মুহূর্তে ছোট্ট দুটো দেশ কম্বোডিয়া থাইল্যান্ড, তাহলে এখানে চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রি কিভাবে ডুবলো? ওই যে চায়না চলে তো চাঁদ তাক নেই তো সাম তাক। চীনেরই সমরাস্ত্র কিনেছিল কম্বোডিয়া, আর সেই কম্বোডিয়ায় চীনকে আজকে নিয়ে ডুবছে। আপনারা জানেন গোটা বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে আমেরিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। হ্যাঁ, র্যাঙ্কিং এর দিক থেকে দেখলে, কেননা চীন দাবি করে যে বর্তমান সময়ে পশ্চিমী ইউরোপ বা আমেরিকার সমতুল্য বা রাশিয়ান, ইসরায়েলের, ফ্রান্সের সমতুল্য অস্ত্রের কোয়ালিটি চীন দিয়ে থাকে, তা আবার অর্ধেক দামে। সাধারণ বা গরিব দেশগুলো সেই ভরসাতে তাদের অস্ত্রগুলো কিনে, কিন্তু মজাটা হয় লাস্টের দিকে। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে গত 48 ঘন্টায় কম্বোডিয়াও ছোট দেশ, থাইল্যান্ডও ছোট দেশ, কিন্তু এই কম্বোডিয়াকে থাইল্যান্ড তাদের এয়ারফোর্স, তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম আর তাদের ড্রোন কম্বোডিয়াকে পুরো ধুয়ে দিয়েছে। কিন্তু মজার বিষয় হলো মার খাচ্ছে কম্বোডিয়া থাইল্যান্ডের কাছে, আর এদিকে কান্নাকাটি বা এইদিকে সব থেকে বড় লোকসান হচ্ছে চীনের। বর্তমান সময়ে যে বা যারা চীনের সমরাস্ত্রকে অর্ডার দিয়েছিল তারা এখন ক্যান্সেল পর্যন্ত করতে রাজি হয়ে গেছে বা ক্যান্সেল চলছে। দেখুন বন্ধুরা, আপনারা জানেন যে কোনো যুদ্ধাস্ত্র সংখ্যার থেকে বেশি ডিপেন্ড করে কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি অনেক গুরুত্বপূর্ণ, আর কোয়ালিটির কাছে হিউজ পরিমাণে সংখ্যাটা কিন্তু মার খায়। তাই ওই জন্য সংখ্যার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোয়ালিটি। আর বর্তমান সময়ে চায়নার মালে একদমই নেই। আর ওই প্রবাদ বাক্যটা এই জন্য ফিট বসে চায়নার সাথে, যে চায়না চলে তো চাঁদ তাক নেই তো সাম তাক। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে, যেটাকে আপনারা এখন স্ক্রিনে দেখছেন। হ্যাঁ, এটা হচ্ছে ভারতের পিনাকা মাল্টি রকেট লঞ্চারের মতো একটি রকেট লঞ্চার সিস্টেম, যেটা চীনের তরফ থেকে কম্বোডিয়ার কাছে বিক্রি করেছিল। কিন্তু বর্তমান সময়ে কম্বোডিয়ার সেনাবাহিনী থাইল্যান্ডকে আক্রমণ করার জন্য এই পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চারের মতো তাদেরও যে রকেট লঞ্চার কিনেছিল চীন থেকে, সম্ভবত K6 এরকম কিছু একটা নাম। তো এই ডিফেন্স সিস্টেম দিয়ে যখন কম্বোডিয়া থাইল্যান্ডকে টার্গেট করে, তখন মাত্র কয়েকটা লঞ্চ ফায়ার হওয়ার পরে সেটা একা একাই ব্লাস্ট হয়ে যায়, যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন। এক্স্যাক্টলি এটাই হয়েছে। ভাবুন তো, আপনার শত্রু আপনার সামনে নিশানা করে দাঁড়িয়ে আছে, আপনার কাছে অস্ত্র আছে, আপনি যখন আপনার অস্ত্র থেকে আপনার শত্রুর দিকে তাক করে যখন গুলি বা ফায়ার করছেন, সেই অস্ত্র শত্রুর দিকে না গিয়ে যদি আপনার হাতের কাছে বা আপনার কাছে ব্লাস্ট হয় বা ফেটে যায়, আপনার কেমনটা লাগবে? হ্যাঁ, বলতে পারেন দেশি কাটটার মতন। শত্রুর দিকে তাক করে কাটটা দিয়ে যখন ফায়ার করবেন, সেই কাটটা আপনার হাতের মধ্যে ব্লাস্ট হয়ে গেল, শত্রুর ড্যামেজ তো দূরের কথা, নিজের অস্ত্রের নিজেরই সর্বনাশ ডেকে আনছেন। এক্স্যাক্টলি এটাই হচ্ছে। বর্তমান সময়ে কম্বোডিয়া চীনের কাছে থেকে শুধু মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেমই নেয়নি, এর সাথে সাথে চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমকেও নিয়েছে। মানে যে এয়ার ডিফেন্স সিস্টেম চীন দাবি করেছিল রাশিয়ার S-300 এর হুবহু নকল করে বানানো বা S-300 এর ক্যাপাবিলিটি আছে, সেই ডিফেন্স সিস্টেম দিয়েও তাদের বেকার। কেননা কম্বোডিয়ার তরফ থেকে থাইল্যান্ডের যে মিসাইল থেকে শুরু করে ফাইটার যে ড্রোন, এই সমস্ত ডিফেন্স বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো তাদেরকে ডিটেক্ট করা তো দূরের কথা, সেগুলো লঞ্চ পর্যন্ত করছে না। ইভেন এটা পর্যন্ত সেই সিস্টেম ধরতে পারছে না যে ড্রোন বলুন, মিসাইল বলুন বা ফাইটার জেট বলুন অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে। আর যদিও বা ডিটেক্ট করতে পারছে, মিসাইল লঞ্চ করতে গিয়ে ততক্ষণে তার কাম তামাম। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই হচ্ছে বর্তমান সময়ে কম্বোডিয়ার সাথে। আর কম্বোডিয়ার এইরকম ভাবে হারাতে বর্তমান সময়ে কম্বোডিয়ার তরফ থেকে নিউজ আর্টিকেল প্রকাশ করে তারা জানিয়ে দিয়েছে যে এই হচ্ছে চীনের মালের কোয়ালিটি। আর চীনের মালের এই কোয়ালিটি গোটা বিশ্বের সামনে উঠে আসার পরে চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রি ধার ধার করে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। বর্তমান সময়ে যে সমস্ত দেশগুলো চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বা তারা বড় বড় ডিল করেছিল, তারা এখন সেই সমস্ত ডিলকে ক্যান্সেল করছে। আর ওই জন্য প্রথমে বলেছিলাম যে সংখ্যার থেকে বেশি কোয়ালিটি অনেক গুরুত্বপূর্ণ। যেমনটা আপনারা দেখেছেন অপারেশন সিঁদুরের সময় ভারত চীনের অস্ত্রকে খেলনার মতো ভেঙে গুড়িয়ে কবরের ভিতরে ঢুকে দিয়েছে। তাহলে ভাবুন, ভারতের তরফ থেকে এতগুলো যে ডিপ স্ট্রাইক করা হয়েছিল, পাকিস্তান বোঝা তো দূরের কথা, সেগুলোকে থামানো তো দূরের কথা, সেটা আজ পর্যন্ত পায়নি। আর যদি চীনের অস্ত্রের এতটা ক্যাপাবিলিটি থাকতো, তাহলে কেন ভারতের সমরাস্ত্র বা ভারতের মিসাইলকে থামাতে পারলো না? আপনারা দেখেছেন যে কিভাবে ভারতের অস্ত্র দিয়ে বা ভারতের মিসাইল দিয়ে চীনের ডিফেন্স সিস্টেমকে বাচ্চাদের খেলনার মতো গুড়িয়ে রেখে দিয়েছে।
যে ব্যথা এখনো পর্যন্ত চীন বলুন বা পাকিস্তান বলুন সেটা সামলাতে পারেনি। যদিও চীন অনেক রকম হাইপ ক্রিয়েট করে সেটাকে ঢাকার চেষ্টা করেছে, তবুও তারা ফেলিওর। হ্যাঁ, আবারও বলে দিই যে ভিডিওটিকে এখন আপনারা দেখছেন, এই সেম সিনারি হয়েছে কিন্তু কম্বোডিয়ান ফোর্সের বা কম্বোডিয়ার সেনার সাথে। কিন্তু মজাদার বিষয় বলে দিই এই ভিডিও সম্পর্কে, এই ভিডিওটি কিন্তু বেসিক্যালি এআই জেনারেটেড ভিডিও। হ্যাঁ, কিন্তু যে আপনারা দৃশ্যটা বা যে ভিজুয়ালটা আপনারা দেখলেন এই ভিডিওর মাধ্যমে তুলতে চলেছে, সেটা কিন্তু অরিজিনালি হয়েছে কম্বোডিয়ার সাথে। সেই জন্য কম্বোডিয়া এরকমটা ক্লেম করেছে। নাহলে ভাবুন, বর্তমান সময়ে ক্ষমতাশালী দেশের লিস্টে কিন্তু চীনও আছে। আর সেই জন্য কিছুদিন আগে আজ থেকে একটা রিপোর্ট প্রকাশ হয়েছিল, যেখানে ভারতের এয়ারফোর্স, হ্যাঁ ভারতের এয়ারফোর্সের র্যাঙ্কিং চীনের থেকেও উপরে চলে গেছে। আপনারা জানেন যে যদিও ফাইটার জেটের সংখ্যার দিক থেকে চীনের কাছে অনেক বেশি, কিন্তু ভারতের যে কোয়ালিটি সেটাতে কিন্তু চীনকে ছাপিয়ে গেছে। ওই জন্য চীনের উপরে চলে গেছে ভারত। আর বর্তমান সময়ে আবারও বলে দিই, কোয়ালিটি সব থেকে গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদের ঘরের দেশের ভেতরে সেটা আর্মি হোক, নেভি হোক বা এয়ারফোর্স হোক, যখনই কোনো স্বদেশী অস্ত্রকে ইন্ডাক্ট করার কথা আসে, তখন কিন্তু ভারতের সেনাবাহিনী বলুন, এয়ারফোর্স বলুন বা নেভি বলুন, তাদের যে কোয়ালিটি বা তাদের যে ডিমান্ড, যেটা আমরা অতীত থেকে করে আসছি মানে পুরনো কাল থেকে, সেটাতে যদি ম্যাচিওর বা সম্পূর্ণভাবে সেটাকে ফিল না করতে পারে ডিমান্ড বা রিকোয়ারকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভারতের সেনাবাহিনীতে সেটা যুক্ত হয় না। কেননা ভাবুন, আমরা শুধু নামে বা সংখ্যায় সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়ে গেলাম, সমরাস্ত্র তৈরি করে ভান্ডারকে লোড করলাম, কিন্তু যখন যুদ্ধ হবে সেই অস্ত্র অন্যকে মারার বদলে নিজেরাই যদি মারা যায়, তাহলে কেমনটা লাগবে? এক্স্যাক্টলি এই কারণে ভারতের কাছে কোয়ালিটি সব থেকে গুরুত্বপূর্ণ। অনেকে আপনারা এই নিয়ে হয়তো মত বা ক্ষোভ বিরোধ করেন বা ক্ষোভ প্রকাশ করেন যে দেখুন, ভারতের সমরাস্ত্র বা ভারতের স্বদেশী অস্ত্র সবসময় ভারতের সেনাবাহিনী নেয় না কেন? এক্স্যাক্টলি এই কারণে, কেননা ভারতের সেনাবাহিনীর যে রিকোয়ারমেন্ট সেটা যদি পূরণ বা সেটাকে যদি ওভার না করতে পারে, তাহলে কেন নেবে? কেননা বর্তমান সময়ে এটার ইফেক্ট সেই দেখা যাবে যুদ্ধের সময়। তখন আমার আপনার মতো লোকই তখন প্রশ্ন তুলবে, ভারতের কাছে এত অস্ত্র থাকার পরেও ভারত কেন মার খেলো? হ্যাঁ, সেই জন্য কোয়ালিটি সব থেকে গুরুত্বপূর্ণ। তবে বর্তমান সময়ে পাকিস্তানের ঘরের ভেতরে চীন যেভাবে মার খেয়েছে, আর এখন কম্বোডিয়াতে যেভাবে মার খাচ্ছে ছোট্ট একটা দেশ থাইল্যান্ডের কাছে, আর যেভাবে তাদের ডিফেন্স সমরাস্ত্র দিয়ে থাইল্যান্ডের থেকে ছোড়া মিসাইল, ফাইটার জেট, মিসাইল, ড্রোন এগুলোকে ইন্টারসেপ্ট করা তো দূরের কথা, ধ্বংস করা তো দূরের কথা, বুঝতেই পারছে না কোথা থেকে আসছে। সব ওভারঅল দেখলে বুঝতে পারবেন এই মুহূর্তে চীনের সমরাস্ত্রের অবস্থা খুবই খারাপ। এবার যে বা যারা, আমি তাদের উদ্দেশ্যে বলছি নাম না করে, যে বা যারা চীনের অস্ত্র নিয়ে ভারতের সাথে যুদ্ধ করার কথা ভাবছে, তারা একবার কম্বোডিয়াকে দেখে শিখে নিন বা বুঝুন। বাকিটা আপনাদের পয়সা, আপনাদের জিনিস, আপনারা জানেন। আমি এখানে কার কথা বলেছি যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যেটা হোক, ভিডিওটা কেমন লাগলো, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ইন্টারেস্টিং আপডেটে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।